তোমার মনের মধ্যে যাওয়ার রাস্তাটা কোনটা? আমি শুধু চেয়েছি আমি শুধু চেয়েছি। ফ্ল্যাশব্যাক। হে অসব, তো কেমন আছে সবাই? আজকে সবাই আছে তো গাইস, চলে আসলাম আজকে আরো একটা ইন্টারেস্টিং অন্যরকম প্র্যাঙ্ক ভিডিও, মানে প্র্যাঙ্ক বলো না, একটা ইমপ্রেস ভিডিও। আজকে গাইস অনেকদিন পরে এই রাস্তাতে দাঁড়িয়ে আছে, এই রাস্তাতে ভালো কিউট কিউট মেয়ে যায়, ঠিক আছে? ওরে বাবা রে বাবা রে বাবা, আমি অনেকদিন ধরে দেখেছি, বাট ভাবছিলাম যে ওদের সাথে আজকে কিছু কথা বলবো, মানে চলো গাইস ইমপ্রেস করার চেষ্টা করবো। তো জানি না ভিডিওটা কেমন হবে। এই রাস্তাতে অনেক মেয়েই যাওয়া আসা করে, ঠিক আছে? তো আমি পরে একদম স্মার্ট সেজে চলে এসেছি, যাই না কি হবে, মানে যেই আসুক তাকে ডাকবো, ইমপ্রেস করবো। চলো ভিডিওটা দেখো, এনজয় করো। যদি ভালো লাগে তো ভাইয়ের চ্যানেলে যা যা লাগে তোমরা অবশ্যই জানো, করে দিও। আমি ডায়েরি নিয়ে এসেছি আজকে, ডায়েরির মনের কথা, বোবা মনের কথা হবে। সো চলো দেখা হচ্ছে। 2000 years later. जब से देखा तुमको, हाँ जब से देखा तुमको। কিছু বলছে? কোথাও যাবেন? কি বলছেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ লিখুন। अभी मजा आएगा ना भिड़ो। তোমার মনের মধ্যে যাওয়ার রাস্তাটা কোনটা? আমি শুধু চেয়েছি আমি শুধু চেয়েছি। আজব তো, কি বলবো বলুন তো? আপনি একটা তোমার মনের ঠিকানাটা নিচ্ছি আর আমারটা আমার মন তো আপনি একটা মানে চেনে না জানেন না একটা মেয়েকে এরকম ভাবে কথা বলছেন, আপনার মাথা কথা কি খারাপ রয়েছে? এই যে তুমি একটা কথা কইলে ভাই, তোমার ফোন নাম্বারটা দাও। আমি হঠাৎ কেন আপনাকে ফোন নাম্বার দিতে যাবো? আজব। না আমি আপনাকে কেন ফোন নাম্বার দিতে যাবো? আজব তো, আপনি আমার টাইমটা নষ্ট করছেন। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। না আমি আপনার সাথে কোনো কথা বলবো না। তোমার হাসিটা খুব কিউট। ও তোমার ওই হাসি আজ ভালোবাসি মিশেছো তুমি। মানে এতক্ষণ ধরে এইসব কথা বলার আমি মানেটা বুঝতেই পারছি। তুমি কি আমার সাথে একই মারছো? না আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আরে চলে যাচ্ছে কেন তুমি? তোমাকে চলে যাবে কেন বলে? আজব তো। আরে তোমাকে তো আমি ডাকলাম এত কষ্ট করে, এত মনের কথা আমি লিখে লিখে বুঝলাম, তো তুমি হুট করে আমাকে ফেলে চলে যাবে? তো তুমি কথা বলতে পারো? এহে রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। কথা বলতে পারি তো অবভিয়াসলি। এতক্ষণ ধরে তুমি নাটক করছিলে তোমার সাথে কি করে কথা বলবো সেটা একটা মানে একটা লাইন খুঁজছিলাম, একটা বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। সূচনা খুঁজছিলাম যে তোমার সাথে কথা বলা, সরাসরি একটা মেয়ের সাথে কথা বলা যায় না, লোকে কি বলবে? তাই বলে তুমি এতক্ষণ ধরে এরকম ভাবে মানে বোবা হওয়ার নাটকটা করলে, মানে আমি বুঝতে পারলাম না যে মানে তুমি আমাকে মানে কি বুঝাতেই চাইছো। আমি তোমার সাথে কথা বলছি কারণ তোমার সাথে তো এমনি একটা মেয়ে র্যান্ডম মেয়ে হেঁটে যাচ্ছে, আমি সরাসরি তোমার সাথে ডেকে তো কথা বলতে পারি না, তো সেই জন্য একটা সূচনা নিলাম যে তোমার সাথে কথা বলবো, কথা বলার সাথে আমি তোমার সাথে কিছু কথা বলবো, ব্যাস এইটুকুই। আচ্ছা তো কি কথা বলছো শুনে? তুমি কোথায় যাচ্ছ? আমি যেখানে যাই তোমার কি? তোমার মনের ঠিকানা নিচ্ছে না, আমার মনের ঠিকানা তোমাকে কেন আমি দিতে পারি না? আমি একটা র্যান্ডম মেয়ে হেঁটে যাচ্ছে, তোমাকে কথা বলতে আমার সাথে কথা, আমাকে ভালো না দেখতে, আমার দেখতে ভালো না, কষ্ট মষ্ট করে ড্রেস ফ্রেস করে রাস্তাঘাটে
আরে দেখতে ভালো বা খারাপের দিয়ে কি যায় আসে? আজব কথা তো, মানে তুমি আমাকে চেনো না জানো না, একটা মেয়ে যাচ্ছে, ঠিক এটা আছে? চেনে না জানে নাকি? কথা বলছি, চিনেছি জেনেছি অনেক কিছু জেনেছি। তুমি জানতে পারলে কি? এই না, এটা মানে তোমার ফোন নাম্বারটা দাও। কি বলছিস তুই? আমার ফোন নাম্বার আমি হঠাৎ করে কেন দিতে যাবো? আমি তোমাকে বলছি যে একটা কিউট ছেলে দাঁড়িয়ে আছে, আমি কি কিউট না? আমার ভালো লাগছে না? হ্যাঁ অবভিয়াসলি কিউট তো। কি বলছেন কি? তুমি এই রাস্তাতে যাচ্ছ, যদি কেউ কিডন্যাপ করে তোমাকে, যদি কেউ কিডন্যাপ করে বা কেউ কোনো অসুবিধা হয় রাস্তায়, তো আমাকে ফোন করতে পারবে, আমি তো সঙ্গে সঙ্গে চলে গেলাম। তাই বলে তোমাকে help তোমার করার জন্য। নাম্বার দিয়ে দেবো? তো দিতেই পারো, এরকম ফোনেও বেজে উঠেছে SMS, আমাকে নাম্বার দিতে বলছে। জেগে উঠেছে হয়ে। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে না কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না আমি তো মানে এখান থেকে এই রাস্তা দিয়ে ডেলি এই টাইমটাই হেঁটে হেঁটে যাই। আমি তুমি কি আমাকে নোটিস করছো? এইটা তুমি একটা কথা কইলে ভাই। এইটা বলো তো। তুমি বুঝে গেছো? আমি এই আজকে ধরে 4 দিন তোমাকে ফলো করেছি, দেখছিলাম প্রতিদিন এই টাইমে ওখানটাতে যাই কেন, তো আমি সেই টাইমে একদিকে পারফেক্ট টাইমে আমি এখানে এসেছি, আর তোমার সাথে কথা বলার জন্য একটা সূচনা নিয়েছিলাম, তার জন্য এইসব সূচনাগুলো আমি নিয়েছিলাম। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ তোমার নাম্বারটা আমাকে দিতে পারো? আচ্ছা না, আরে জিও গুরু। দেবে সত্যি? আমি কিন্তু খাতায় লিখে রাখবো। হ্যাঁ হ্যাঁ দেখো। ঠিক আছে, আমি খাতায় লিখে রাখছি। বলো নাম্বার বলো। 700। তোমার নামটা কি? আমার নাম সৃজা। কিউট সৃজা, তাই তো? আমি লিখে রাখছি আমার মতো করে, কিউট সৃজা। তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। মন শুধু তোমার তুমি শুধু আমার খুঁজে অ্যাকচুয়ালি আমি এখন ক্লাসে যাচ্ছিলাম তো। কিসের ক্লাস? তুমি কিসের ক্লাস করবে? তুমি ডান্স ফান্স শেখাও নাকি? আমি ডান্স করছি, ডান্সের ক্লাস। আমাকে ডান্স শেখাবে? আজব। আমি তোমার সাথে ডান্স শিখতে পারি। তোমার নাম্বার দরকার ছিল, আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ। এইবারে তো আর কোনো নাম্বার দেবে বলে নাম্বার শুধু দাঁড় করেছি নাম্বার নেওয়ার জন্য, আর কিছুর জন্য না। নাম্বার দেওয়ার জন্য দাঁড় করিয়েছি। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আচ্ছা আর কি বলো? তোমার নামটা তো বললে সৃজা। হ্যাঁ সৃজা। তুমি কি যাবে আমার সাথে আমার বাড়ি সোজা? মন চায় শুধু সেই কথা বলতে মন চায় শুধু একসাথে চলতে মন চায় শুধু সারা আমার সাথে না, তুমি আমাকে বিশ্বাস করে নাম্বারটা দিয়ে দিলে, এবার আমি তোমাকে আমার বাড়ি যেতে, আমাকে তো মানে চিনে গেছো। হ্যাঁ তুমি চিনেছি। আমার নাম জানো কি? আমি যেখানে দেখ তোমার সাথে কথা বলছি, তোমার নাম তো জিজ্ঞেস না করলাম। আমি জিজ্ঞাসা করি। নাইস টু মিট ইউ, আমার নাম আকাশ। রাতে ফোন করবো, অসুবিধা নেই তো? রাত্রে তো মা বাবা থাকে, তো রাত্রিবেলা আমি কারোর সাথে কথা বলতে পারি না। আমার সাথে কথা বলবে, তোমার অন্য লোক আমার সাথে আমার তফাৎ নেই। তোমাকে আমি ডেকে ইমপ্রেস করলাম, দাঁড়ালে তুমি আমার সাথে কথা বলছো, তোমার হাসিটা এত স্মাইল দিচ্ছ। আজকে তো কি হয়েছে? হ্যাঁ, তোমার হাসিটা ফোন করো, অবভিয়াসলি আমি কথা বলবো, বাট যখনই ফোন করবো তখনই কথা বলতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কল করো। ওরে বাবা রে বাবা রে বাবা। সিরিয়াসলি কিন্তু আমি আর কি পাচ্ছি না, আমি সিরিয়াস কথা বলছি। ঠিক আছে ঠিক আছে। যখনই ফোন করবো তখনই কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা বলছি, তোমার কি বয়ফ্রেন্ড আছে? একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ না আপাতত নেই। নেই? এত কিউট, এত সুন্দর একটা কিউট কোনো বয়ফ্রেন্ড নেই? না এটা আমি হয়? রাখি না। এটা কোনোদিন হয়? না আমি রাখি না। তুমি আমাকে নাম্বার দিলে কি আমাকে তোমার বয়ফ্রেন্ড বানানোর জন্য না, চিন্তা ভাবনা একদমই করছো নয়, না? একদমই নয়। একদমই নয়। ফ্রেন্ড হতে পারি, তুমি আমরা খুব ভালো ফ্রেন্ড হতে পারি। সরাসরি নাম্বার দিয়ে দিলে। আমরা খুব ভালো ফ্রেন্ড হতে পারি, রাইট? শুধু ফ্রেন্ড আর কিছুই না? হ্যাঁ, obviously. ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হওয়া কি যাবে? না না, তোমার মনের সেটা- ভিতরে কিছু একটা চলছে, আমি বুঝতে পারছি কিন্তু। সেটার ব্যাপারটা এখন ওটা পাস্ট। তুমি যাচ্ছ কোথায়? আমি এখন ক্লাসে। কেন? আমরা হেঁটে হেঁটে যাই এক্ষুনি তুমি আমাকে ফ্রেন্ড বললে। তো, আমরা হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে তোমাকে আমি হেঁটে বাইকের নিই। থেকে হেঁটে হেঁটে গেলে আরো বেশি কথা বলা যাবে। তোমাকে কি আমি এখান থেকে হেঁটে নিয়ে হ্যাঁ কথা বলা যায়? ও তার মানে তুমিও মানে টক্কর নিচ্ছ। তো তোমার এখান থেকে ক্লাস কত সময় লাগে? এই 10 মিনিট। 10 মিনিট? হ্যাঁ আমি তোমার সাথে যেতে পারি? হ্যাঁ চলো। কোনো সমস্যা নেই? না না না। সিরিয়াসলি ফোনে কিন্তু SMS আসছে, মানে আমার সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে ওখানে, নাম গেছে কিছু। চলো এখন যা যাক, আমার দেরি হচ্ছে। আমি কি তোমার সাথে যেতে পারি? তোমার কোনো সমস্যা নেই? না আমার সমস্যা নেই। সিরিয়াসলি হ্যাঁ, কোনো সমস্যা নেই না, তো? কোনো সমস্যা নেই। গার্লফ্রেন্ড হবে আমার?
সেটা এত এখন ভাবনা হতে চিন্তার পারে। কি আছে? এত ভাবনা চিন্তার কি আছে? সেটা হতে পারে। তুমি আমার নাম্বার দিলে, আমার সাথে কথা বলছো, ম্যাক্সিমাম এখানে 5 মিনিট হয়ে গেছে আমার সাথে তুমি কথা বলছো। হ্যাঁ অবভিয়াসলি কথা বলছি। তোমার এত ইমিডিয়েটলি কাজ তুমি ফেলে আমার সাথে কথা বলছো, তার মানে তুমি আমার গার্লফ্রেন্ড হতে চাইছো মন, কিন্তু আমার মানে ধরা দিতে চাইছো না, তাই তো? জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও মনে কিন্তু অন্য কথা বলছি, আমি বুঝতে পারছি কিন্তু সব। কি বলবো? তুমি কি হতে চাও আমার গার্লফ্রেন্ড নাকি না হতে চাও তুমি বলবা। হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ বললে হবে না, কিন্তু হতে হবে। হ্যাঁ ঠিক আছে। সিরিয়াসলি যাবে? হ্যাঁ চলো। তোমার সাথে গেলে সমস্যা নেই তো? না। ঠিক আছে চলো। শুধু এইবার যাবো নাকি হাত ধরে যেতে হবে? আচ্ছা চলো।